মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও। তো ভিউয়ার্স, এই শীতকালে বা এই শীতে আপনারা যদি মাছ চাষে সফলতা অর্জন করতে চান, চাষ করতে পারবেন হাঙ্গি জাতের কার্পু। আমাদের এখান থেকে ভালো মানের ভালো সাইজের হাঙ্গি জাতের কার্পু মাছের পোনা ক্রয় করতে পারবেন। আমরা সকল ধরনের সকল মাছের পোনা বিক্রি করে থাকি। তো ভিউয়ার্স, আপনার শীতকালে চাষ করতে চাইলে আপনার 2000 পিসে কেজি বা 1000 পিসে কেজি বা 500 পিসে কেজি এইসব মাছের পোনা চাষ করতে পারবেন। আমাদের এখানে অ্যাভেলেবেল সকল ধরনের সকল ক্যাটাগরি সকল মাছের পোনাই রয়েছে। শীতকালে মাছগুলো চাষের জন্য ভালোভাবে পুকুর প্রস্তুতি করবেন। পুকুর প্রস্তুতি করার পর পুকুরে 3 ফিট পানি দেবেন। তারপরে দৈনিক 2 বেলা খাবার দেবেন হাঙ্গি জাতের কার্পু মাছের পোনাগুলোকে। আপনারা সরিষার খৈল বা ফিট খাবার দিতে পারবেন হাঙ্গেরি কার্পু মাছের পোনাগুলোকে। হাঙ্গেরি জাতের কার্পু মাছের পোনার সাথে আপনারা চাষ করতে পারবেন দেশি ট্যাংরা বা দেশি শিং। দেশি ট্যাংরা দেশি শিং মাছগুলো মিশ্রভাবে কীভাবে চাষ করবেন আজকে আপনাদেরকে বলবো। মিশ্রভাবে চাষ করতে চাইলে প্রতি শতকে 100 পিস হাঙ্গি জাতের কার্পু আর 100 পিস শিং মাছের পোনা। শিং মাছের পোনাগুলো মাটির নিচের লেভেলে থাকে, মাটির সাথে লেগে থাকে, বা ট্যাংরা মাছের পোনাও চাষ করতে পারবেন মিশ্রভাবে। এগুলোও মাটির নিচে লেগে থাকে বা মাটির নিচের লেভেলে থাকে। তো বেশ মাটির সাথে লেগে থাকার কারণে ওরা মাটির উপর থেকে কোনো খাবার খায় না বা পানির উপর থেকে খাবার খায় না। হাঙ্গি জাতের কার্পু মাছের পোনাগুলোকে যে খাবারগুলো দিবেন ওগুলো খেয়ে পায়খানা করার পর ওইগুলো খেবে শিং মাছ বা ট্যাংরা মাছের পোনা। তো বেশ মাটি থেকে ফুলজির সংগ্রহ করে খাবে, মাটি থেকে প্রাকৃতিক খাবার খাবে ট্যাংরা মাছের পোনা বা শিং মাছের পোনা। অন্য কোনো খাবার ছাড়াই আপনারা খুব সহজে চাষ করতে পারবেন ট্যাংরা মাছের পোনা আর হাঙ্গি জাতের কার্পু মাছের পোনা মিশ্রভাবে চাষ করতে পারবেন। তো বেশ আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা বিক্রি করে থাকি। আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।